শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আজকে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর লাহিরগঞ্জ গ্রামের আজকে যে ছেলেটি সামনে আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন, তো শিক্ষা অর্জন করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করেছে। তার সাথে সাথে আরও অকার পরিশ্রম করেছে বাপ মা এবং পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ সহযোগিতাও করেছেন। এবং আমরা আরও চেষ্টা করব জানানোর যে যিনি আছেন মুক্তার হাজি সাহেব, তারও প্রচেষ্টাও একটু আছে। তাই আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে কিছু জানার জন্য এবং খবরের মাধ্যমে দেখানোর জন্য। দেখলাম বলছে আপনার কিভাবে এলাকার মধ্যে একটা অবদান করেছে এবং এই ছাত্রদের পিছনে সব ছাত্ররা, শুধু এরই নয় অন্য ছাত্রদের পিছনেও আপনার হাত রয়েছে, যে আপনি চেষ্টা করে যান যাতে করে আপনার একটা নামও আছে, যে প্রত্যেকটা বিষয়ে আপনি ছেলেদের বা ছাত্রদের পাশে দাঁড়ান। ফুরফুরা শরীফ থেকেও হেল্প আছে এবং আপনার এলাকার থেকে আপনি অপার পরিশ্রম করেন। তো এই ছাত্রের বিষয় কি বলবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছাত্রের বিষয়ে দিন ইসলামের বিষয়ে বলবো, পড়াশোনা যেভাবে চালিয়ে যাচ্ছে আরো ভালো করে চালিয়ে যেতে। আর শিক্ষা অনেকে এখন বর্তমান সময় অর্জন করছেন, শিক্ষিত হচ্ছেন। শিক্ষিত হয়ে অনেক মানুষ সেই শিক্ষিত হওয়ার পরে মানুষ যে শিক্ষিতর কাছ থেকে যে একটা উপকার পাওয়ার একটা বিষয়, সেটা অনেকে কিন্তু করেনি। শিক্ষা অর্জন করার পরে অহংকার এসে যায়, তাকাব্বুর এসে যায়, কাউকে আর পাত্তা দেয়নি, এরকম একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায়। মাওলানার দিক থেকে যারা অনেকে আলেম হয়েছে দেখেছি আত্মগরিমা অহংকার এসে যায়। অনেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে মানে সাধারণ তখন মানুষকে, নিম্নবর্ণের যারা অশিক্ষিত মূর্খ মানুষদেরকে তারা অনেক অ্যাভয়েড করে চলে। তাদেরকে কিছু বিষয় জানতে গেলে কিছু বলতে চায় না, যাও পরে আসবে, এরকম ঘুরোয়। তো আমি বলবো যে দিন ইসলাম আরও বড় হোক, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, সেই শিক্ষার ফল সার্বিকভাবে মানুষ যেন পায়। শিক্ষাটা এই নয় শুধু নিজে শিক্ষিত হয়ে নিজের পরিবেশটাকে, নিজের ফ্যামিলিটাকে ঠিক করে নেওয়া, নিজের ফ্যামিলি উপকার হোক, এটা নয়। মানুষ যাতে খুশি হয় যে ছেলেটা শিক্ষিত হয়েছে গ্রামের ভেতরে, তার আচার আচরণ ব্যবহার, তার যে একটা দৃষ্টি ভঙ্গি, এতে যেন মানুষ খুশি হয়, এটাই আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে আরো আমার যে সমস্ত ছেলেরা সব আরো পড়াশোনা করবে, তারা যেন আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, এটা তো আশা রাখবই। আর আমার এটা হচ্ছে আমার একটা নিজেকে ভালো লাগে, আমাকে গর্ববোধ মনে হয় মানুষের সেবা করা বা দেশের সেবা করা, গরিব অসহায় মানুষদের কিছু আমি করতে পারি, অন্তত তাদের উৎসাহিতটা, এমন একটা কিছু কাজ করবো তাদের যেন আগ্রহটা বাড়ে, তাদের যেন উদ্দীপনাটা বাড়ে। আজকে আমি মাদ্রাসায়, আমার লাহিরগঞ্জ মাদ্রাসায় এটা করে দিতে পারতাম, কিন্তু মানুষ জানতে পারতো না যে একটা গ্রামের ছেলে স্ট্যান্ড করেছে, র্যাঙ্ক করেছে, এটা জানতে পারতো না, এলাকার মানুষ বুঝতে পারছে না। আজকে আসমানি গোলযোগের কারণে হয়তো অন্ধকার হয়ে গেছে, বা দিনের বেলা চেয়েছিলাম বিকেলবেলা, সেটা হলো নি। তারপরেও কারেন্ট না থাকার কারণে আমি চেয়েছি মানুষ জানুক, এই পরিবেশটা মানুষ দেখুক, দেখে আরও সব ছেলেদের একজনকে সংবর্ধনা দেওয়ার কারণে আরও যে সমস্ত ছেলেরা পড়ছে তাদের একটা উদ্দীপনা বাড়বে, যে আমাকেও যদি চেষ্টা করে এরকম ফল তৈরি করতে পারে, মানুষ আমাকেও এইভাবে নিয়ে একটা গর্ব করবে। সেই জন্য আমি এটাকে কিন্তু বাইরে এটা বার করে নিয়ে এসেছি। অনেকে এটাকে নিয়ে হয়তো ঠাট্টা বিদ্রুপ করতে পারে, এটা রফিকের ছেলে দিন ইসলাম, হ্যাঁ কি এমন ব্যাপার, এরকম একটা র্যাঙ্ক করেছে, তাকে নিয়ে এত মাতামাতি উদ্দেশ্য এটাই যে অন্য ছেলেদের যেন উদ্যোগটা বেড়ে যায়, এই জন্য। তো যাই হোক, মাশাআল্লাহ, আমাদের আঞ্জুমানে জমিয়তে উলামার কৃষ্ণপুর শাখার আমাদের কি সেক্রেটারি আমাদের মহিদুল ইসলাম সাহেব, আমার শ্বশুর আব্বা এসে গেছেন। তেনাকে আমি যেহেতু শেষ সময় এসেছে কিছু বলার জন্য বলবো। আর